এই জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন আর আইন প্রশাসনের হাতে তুলে দিবেন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে যদি এরকম একটা করে নেতা হতো তাহলে বাংলাদেশের মধ্যে কোনোদিন কোনো বিশৃঙ্খলা হতো না, বাংলাদেশের মধ্যে কোনো নৈরাজ্য হতো না, বাংলাদেশের মধ্যে কোনো দুর্নীতি হতো না, বাংলাদেশের মধ্যে কোনো সাদাবাজি সন্ত্রাসী হতো না। নাসিরুদ্দিন পাটোয়ারি হচ্ছে ভাই এমন একটা নেতা, যেই নেতা সবসময় সন্ত্রাস সাদাবাজদের বিরুদ্ধে কথা বলে, সবসময় উচিত কথা বলে। কোনো এক সাংবাদিকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করেছিল, বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম যেরকম ভাবে বাড়ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? নাসিরুদ্দিন পাটোয়ারি চাক্ষুষ উত্তর দিয়েছে, বাংলাদেশের মধ্যে সব শয়তান সচিবালয়ে গিয়েছে, একত্রিত হয়েছে, এই কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। ভাই চিন্তা করে দেখছেন কোন জায়গার কথা কোন জায়গায় নিয়ে এসে মার দিছে। আরেকজন সাংবাদিক নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করছে, যদি মেয়র হতে হয় তাহলে ইট পাস হলে মেয়র হলে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না? ইন্টার পাস যদি প্রধানমন্ত্রী হয় তাহলে অষ্টম পাস মেয়র হতে সমস্যা কোথায়? চিন্তা করে দেখছেন ভাই, নাসিরুদ্দিন পাটোয়ারিকে কোন এক সাংবাদিকে প্রশ্ন করছে মেয়র হতে হলে ইট পাস হলে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। নাসিরুদ্দিন পাটোয়ারি চাক্ষুষ উত্তর দিয়ে দিচ্ছে, যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী ইন্টার পাস হতে পারে ওই দেশের মধ্যে ইট পাস মেয়র হলে কোনো ধরনের কোনো সমস্যা নাই। মানে ভাই নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে আপনি একটা প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর আপনি পাবেন না, এরকম ধরনের নেতা কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি না। নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করা হয়েছে দেশের মধ্যে যেরকম ভাবে বিভিন্ন জায়গায় সাদাবাজি সন্ত্রাসী চলছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? নাসিরুদ্দিন পাটোয়ারি চাক্ষুষ উত্তর দিয়ে দিয়েছে, যাদের কোনো ধরনের কোনো কর্ম নয়, যাদের ঘরের মধ্যে কোনো ধরনের কোনো খাবার নাই, তারা আর কি করবে? সাদাবাজি সন্ত্রাসী করেই তো খেতে হবে। এখন এই সাদাবাজ সন্ত্রাসীদেরকে রায় দিয়েছে কে? কে তাদেরকে লালন পালন করে? কে তাদেরকে অর্ডার দেয় সাদাবাজি সন্ত্রাসী করার জন্য? এখন ডাইরেক্ট উত্তর দিয়েছে মির্জা আব্বাস এগুলোকে পালন করে। মানিক ভাই নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে কোনো কিছু কিন্তু গোপন থাকে না, একদম চাটপাট উত্তর দিয়ে দিবে, আপনার যা মন চায় তাই হোক। এখন আসেন যে আমরা একটু এর দিকে যাই। নাসিরুদ্দিন পাটোয়ারি প্রথম অবস্থায় একজনকে বলেছিল যদি ধরতে পারেন তাহলে তাকে গণদোলাই দিবেন। এখন কাকে গণদোলাই দিবেন এই জিনিসটা আমরা একটু জেনে আসি, দেখে আসি। যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না। নাসিরুদ্দিন পাটোয়ারি আর রিয়াজ ফাহিমের কথা বলেছে, তাকে যে জায়গাতে পাওয়া যাবে ওই জায়গাতে তাকে ধরে গণদোলাই দিতে হবে। কারণ 2024 জুলাই গণ অভ্যুত্থানের সময় আর রিয়াজ ফাহিম কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলেন এবং ছাত্রদেরকে কঠোর ভাষায় সে কি করছেন কথা বলতেন, এমনকি স্বৈরাচারের পক্ষে নিয়ে এসে সে কথা বলেছেন, যার কারণে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি এই কথাটা বলেছে। আর রিয়াজ ফাহিমকে যদি কোথাও পাওয়া যায় তাহলে তাকে গণদোলাই দিতে হবে। আর রিয়াজ ফাহিম যখন দেশের বাইরে চলে যায়, কেন দেশের বাইরে চলে গিয়েছিলেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পরে কিন্তু আর রিয়াজ ফাহিম একদম ছাত্রদের তুপের মুখে পড়ে যায়। তখন আর রিয়াজ ফাহিমের দেশের মধ্যে চলাচল করার মতন কোনো সুযোগ সুবিধা ছিল না। তখন আর রিয়াজ ফাহিমি দেশ থেকে পালিয়ে চলে গিয়েছিলেন প্রথম অবস্থায় কাতারে। কাতারে বেশ মোটামুটি কিছুদিন থাকলেন, কাতার দিকে চলে গেলেন আবার দুবাই যাওয়ার পরে বেশ মোটামুটি ওই জায়গাতে কিছুদিন বসবাস করছে। দুবাই বসবাস করার পরে তখন আবার দুবাই থেকে চলে গিয়েছিলেন আবার সৌদি আরবে হজ করার জন্য। দুবাই দীর্ঘদিন থাকার পরে দুবাই যখন তার কোনোভাবেই ভালো লাগছিল না তখন কিন্তু দুবাই থেকে চলে গিয়েছিল আবার সৌদি আরবে। সৌদি আরবে যাওয়ার পর ওই জায়গাতে গিয়ে বেশ মোটামুটি হজ করেছে। সৌদি আরবে গিয়ে হজ করে একদম মুমিন মুসলমান হয়ে গিয়েছে। সৌদিতে হজ করার পরে সে কিন্তু একদম জুব্বা লাগে, দাড়ি টাড়ি রেখে একদম আল্লাহ বুজুর্গ হয়ে গেছে। তাকে কিন্তু কোনোভাবেই চেনা যাচ্ছে না সে কি আর রিয়াজ ফাহিম নাকি অন্য কেউ। কারণ 2024 যখন আন্দোলন হয় তখন কিন্তু তার দাড়িটারি কোনো কিছু ছিল না, জুব্বা ছিল না, মাথার মধ্যে এত সুন্দর পাগড়ি ছিল না। যখন আবার সে দেশের মধ্যে আসে, দেশে আসার আগে এরকমভাবে সৌদি আরবে গিয়ে সে কি করছে? হজ করছে। দেশে আসার সময় কিন্তু সে যা কিছু আছে সবকিছু কোলে আবার নতুন বেশে দেশে আসলেন। এই কারণেই নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে আর রিয়াজ ফাহিমকে যে কোনো জায়গাতে পাওয়া যাবে সবাই মিলেমিশে তাকে গণদোলাই দিতে হবে। কারণ সে ছাত্রদের বিপক্ষে কথা বলেছে, ছাত্রদের উপরে অনেক নির্যাতন হয়েছে, ওই সময় সে কি করছে? ছাত্রদের বিপক্ষে কথা বলছে। এখন আমার কথা হলো, যে মানুষটা স্বৈরাচারের পক্ষে কথা বলেছে, যে মানুষটা ছাত্রদের বিপক্ষে কথা বলেছে, এই মানুষটা দেশে এসে আবার এরকমভাবে বুক ফুলিয়ে ঘুরছে, এখনো তাকে আইনের মাধ্যমে গ্রেপ্তার করা হলো না কেন? এই কারণেই নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে তাকে যে কোনো জায়গাতে পাওয়া যাবে তাকে গণদোলাই দিতে হবে, গণদোলাই দিয়ে তাকে আইনের মাধ্যমে দিতে হবে, যেন সে সামনে আর কখনো কোনো সময় ছাত্রদের বিপক্ষে কোনো ধরনের কোনো কথা না বলে, ছাত্রদের বিপক্ষে গিয়ে কোনো ধরনের কোনো কন্টেন্ট তৈরি না করে।
আসলে ভাই আমরা হচ্ছি এরকম একটা জাতি যে মানুষটা দেশের মধ্যে এরকম ধরনের নৈরাজ্য সৃষ্টি করার পরে দেশ থেকে পালিয়ে গেছে অন্য দেশে, ওই দেশ থেকে আবার সে দেশের মধ্যে আসছে, আইসা বুক ফুলে ঘুরে। এখন এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাবেন।